So hey guys, assalamu alaikum. Myself Ahmed Yasser and welcome to my another vlog. So guys, right now আমরা রেডি হয়ে নিয়েছি। আমি হেরাম পরে ফেলছি। সো আমি এখন বের হয়ে যাব। তো আমার ড্যাডির জন্য ওয়েট করতেছি। আমার আব্বু রেডি হবে এখন। তো আমি আমার প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র নেওয়া উচিত, কাগজপত্র, ডকুমেন্ট, এভিডেন্স আর পাওয়ার ব্যাংক, চার্জার, কেবল সব নিয়ে ফেলতেছি। বিকজ বলা যায় না কখন কি চার্জ চলে যায় ফোনের, দ্যাটস ওয়াই। সো গাইস দেখি ভ্লগটার কতক্ষণ কন্টিনিউ করা যায়। সো গাইস রাইট না আমরা বাসা থেকে বের হয়ে গেছি রেডি হয়ে। তো এখন গাড়িতে উঠে যাব, কতক্ষণে পৌঁছায় আল্লাহ জানে। ততক্ষণ পর্যন্ত ফার্স্ট ক্লাস পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদেরকে ভালো রিভিউ দিয়ে যাব। সো গাইস লেটস গো অ্যান্ড জয়েন উইথ আস। আমরা এখন আসি হচ্ছে কি যে হাইওয়ের মধ্যে, মক্কা মদিনা হাইওয়ের মধ্যে। এখানে গাইস সোয়ারি আরও যেগুলো আগে ছিল দেখছিলাম বিল্ডিং সব ভেঙে ফেলছে, এখন একদম ডিরেক্ট খালি ফিল্ডের মতন করে ফেলছে। সো গাইস আমরা এখন যাব হচ্ছে কি যে এই স্টেডিয়াম এরিয়ার দিকে। রাইট নাও আমরা এখন আসি স্টেডিয়াম এরিয়ার এখানে। তো বর্তমানে আজকে 31 নাইটের আগের নাইট আর কি। তো এখানে গাইস আগে যেরকম ছিল স্টেডিয়ামটা ভাঙা ছিল, স্টেডিয়ামটা নিউ করে ফেলছে। সাইডে যেগুলো ছিল এখানে আগে বিল্ডিং ছিল আর অনেক কিছু ছিল, ইন্ডাস্ট্রি ছিল, সব ভেঙে ফেলছে। তো স্টেডিয়ামটা এটা হচ্ছে কি যে কিং ফয়সাল স্টেডিয়াম মেবি, আমি এখন শিওর না। তো এখানে সামনে মনে হয় নাম লেখা আছে, এই যে হ্যাঁ কিং প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল, হ্যাঁ আবদুল্লাহ আল ফয়সাল। তো গাইস আমরা বর্তমানে এখানে আছি। গাইস কতক্ষণে পৌঁছাই এখনো শিওর না। তো এশারের আজান দিয়ে ফেলছে, আমরা এশারের নামাজটা পড়ার জন্য মসজিদে ঢুকে পড়ছি। তো এখানে গাড়ি পার্কিং করার কোনো রাস্তা ছিল না, এখানে অনেক হিউজ অ্যামাউন্টের মুসল্লি ছিল। গাইস এখানে পেট্রোল পাম্পের এখানে হঠাৎ দাঁড়াইছি, দাঁড়ানোর পর এখানে একটা সুপার মার্কেট পাইছি, এখানে ঢুকে গেছি বিকজ ক্ষুধা লাগছে অনেক, দ্যাটস ওয়াই। এখানে দেখি এখানে একটা ক্রসেন্ট আছে, ক্রসেন্টটা ট্রাই করবো। অথবা এখানে পিৎজা আর অনেক বেকারির অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায়। তো এখানে আমার একটা ফেভারিট ড্রিঙ্কস আছে কুড রেড, ওটা দেখি নিতে পারি কিনা। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লাগছে, তো মানে সর্দি কাশি লাগছে, দেখছি আমার আব্বু আমাকে এগুলো নিতেও দিবেন অল আই থিঙ্ক। সো গাইজ দেখি নিয়ে দিলে তো ভালোই হবে আমার জন্য, বিকজ একটা জিনিস প্রায় 4 বছর পর আমি ট্রাই করতে যাব, বাট ট্রাই করতে পারবো না, আব্বু দিবে অলরেডি। তো গাইজ দেখি এখানে কি নিতে পারি। এখন আমি ক্রসেন্ট নিয়ে ফেলছি, একটা চিজ ক্রসেন্ট আর একটা হচ্ছে যে স্পাইসি ক্রসেন্ট। এখন ক্যাশ পেমেন্ট করার টাইম চলে আসছে, ক্যাশটা পেমেন্ট করে দিব এখন। আমার কাছে আছে হচ্ছে কি যে বর্তমানে সৌদি 10 রিয়াল, এখানে আসছে 7 না 6 রিয়াল মেবি, এরকম কিছু একটা হবে। তো গাইজ দেখি আর কতক্ষণ কন্টিনিউ করতে পারি আমি, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি আমার রাইডসগুলো আপনার সাথে, আমার জার্নিগুলো আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করব। সো গাইস এখানে ক্রসেন্টগুলো অনেক অসাম ছিল, অনেক ইউনিক টাইপের ছিল। এটা 3 রিয়াল পড়ছে, 3 রিয়াল মনে হয়, হ্যাঁ
3 রিয়াল পড়ছে। ফ্রোজেনগুলো খুবই মজা ছিল, চিজ ফ্লেভার, হিউজ অ্যামাউন্টের চিজ দিচ্ছে এখানে। তারপরে এমনি একটু পাফি ছিল, ব্রেডটা অনেক ভালো ছিল। এখানে সাথে আমি একটা ওয়াটার নিয়েছি। তারপরে আমারটা হচ্ছে কি যে চিলি আর চিজ ফ্লেভার ছিল। সো এখন আমরা যাচ্ছি, অন দ্য ওয়েতে আছি মাক্কা। তো আমরা এখন মাক্কার যে গেটটা আছে, গেটের দিক দিয়ে ঢুকে পড়তেছি। এইটা ক্রস করলে আমরা মাক্কা সিটিতে ঢুকে পড়বো। সো গাইস ফাইনালি মাক্কায় নেমে গেছি, আমি ল্যান্ড করছি। আমার আব্বু গাড়ি পার্কিং করে রেখে আসতেছে, ততক্ষণ আমি এক জায়গায় স্টে করতে বলছি আমাকে। তো এখানে গাইস পার্কিং পাওয়া যাচ্ছে না। এখানে প্রায় মক্কা এরিয়া থেকে অনেক দূরে একটু পার্কিং করে রাখছি, যেটাকে জাবালে ওমর বলে মনে হয়। তো আমি এখানে দাঁড়ায় আছি, ততক্ষণে দাঁড়ায় কয়েকটা শর্টস ক্লিপ নিয়ে ফেলতেছি আমি। আমার থেকে গাইস মাক্কা অথবা সৌদি আরবের প্রত্যেকটা এরিয়ার মানে রাস্তাঘাটগুলো এত যে ভালো লাগে কি আর বলবো। সো গাইস ফাইনালি একটা ট্যাক্সি নিয়ে ফেলছি, ট্যাক্সিতে করে অন দ্য ওয়েতে আসি, আমি মাক্কায় চড়াচ্ছি। বিকজ এখান থেকে 5 রিয়াল ভাড়া নেয় মাক্কাতে চাইতে। অনেকে বলে 10 রিয়াল, অনেকে বলে 15 রিয়াল, লাইক দিস। সো গাইস ফাইনালি আমরা মক্কার ভিতরে ঢুকে পড়ছি। এখন এসকেলেটরের মাধ্যমে উঠে পড়ছি গাইস। এখানে ভিউটা আমার থেকে যে এত ভালো লাগে, এখানে আসলে আলাদা একটা মানে কি একদম শান্তি শান্তি ফিল হয়। এখানে এমনিতে ভিডিও করলেও নিজের লুকটা আলাদা একটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা সৌন্দর্য দেখায়। সো দ্যাটস ওয়াই। সো গাইস আমার থেকে যে এতটা শান্তি ফিল হচ্ছে আমি নিজেও বুঝাইতে পারবো না, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আসলে অটোমেটিকলি অনেক ভালো লাগে গাইস। এখানে আগে আমি যেগুলো দেখিনি, কয়েকটা বিল্ডিং অথবা হোটেল নতুন করছে, অনেক ইউনিক টাইপের করছে, অনেক অস্থির লেভেলের গাইস। এখানে মাক্কার পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি, বাকি। তো গাইস এটা হচ্ছে যে ক্লক টাওয়ার, ক্লক মানে হোটেল যেখানে আছে এটা আর কি। সো গাইস
গাইস হালকা ফ্রেশ হওয়ার জন্য এখন ওয়াশরুম এখানে চলে যাচ্ছি। এখানে হচ্ছে কি যে ক্লক টাওয়ারের সাইডে ও মানে ছেলেদের ওয়াশরুমের একটা সাইড আছে, ওইদিকে মেয়েদের ওয়াশরুমের একটা সাইড আছে। সো গাইস এখানে ছেলে মেয়ে বিভক্ত, এটা দেখে আমার খুব ভালো লাগে। ইসলামিক নিয়ম অনুসারে প্রত্যেকটা আইন কানুনে এই মানে সৌদি আরবে চলে। এরকম যদি প্রত্যেকটা দেশে চলতো আজকে অনেক উন্নত হয়ে যেত। সো গাইস আমরা এখন মানে উমরাহ মানে তোয়াফ করার জন্য ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে কি যে তোয়াফ করার আরেকটা গেট, এমনিতে সম্ভবত ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকে সামথিং, আমার মনে নেই এখনো। ও গাইস এখানে আমি কাবা শরীফটা দেখে আমার আলাদা একটা শান্তি ফিল হচ্ছে। সো গাইস দেখি আমি আরও ক্লিপ নিতে পারি কিনা, আর ততক্ষণ আমাদের সাথে কন্টিনিউ করার ট্রাই করব। আর আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে আমার প্রত্যেকটা ক্লিপের সঙ্গে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব, অ্যান্ড আমার জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভুলে গেছি এটার নাম সাফা পাহাড় না মারুয়া পাহাড়, সাফা মারুয়া পাহাড় মনে হয়, শিওর না। আমার সব ভুলে গেছি অলরেডি হিস্টোরি। আমি যখন ছিলাম সৌদি আরবে, তখন আমার প্রত্যেকটা হিস্টোরি আগাগোনা জানা ছিল আলহামদুলিল্লাহ। এখন মানে মনে করতে না দেখতে অলওয়েজ সবগুলো ভুলে গেছি। সো গাইস এখন গ্রিন যে সিগন্যালটা আসছে, এই সিগন্যালটা আসলে দূর মারতে হয়, মানে এটা একটা হিস্টোরি আছে, মানে আমার ঠিক মনে নাই। সো গাইস আমি এখন দৌড়াইতেছি। এখানে আগে যখন ছোট ছিলাম তখন গাইস কম্পিটিশন দিতাম, মানে দৌড়াইতাম যে এই দৌড়ানা, আমার বোন আর আমি সবাই মিলে দৌড়াইতাম, মজা লাগতো। এখন গাইস হাঁটতে অলরেডি পাতা ব্যথা হয়ে গেছে, দৌড়াইতেও আনইজি ফিল হচ্ছে, দেখছো আমি ভালো করে দৌড়াইতেও পারতেছি না। সো গাইস এখানে আমার থেকে মনে করে কি ক্রাউড না থাকলে অনেক ভালো লাগে। সো গাইস এটা একটা পাহাড়, এটার নামও তো মনে নেই আমার, কি একটা, যাই হোক কিছু একটা হবে। আগে এখানে ঢুকতে দিত, এখন বোর্ডিং দিয়ে ফেলছে। সো গাইস আমরা এখন সব কিছু শেষে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো দেখি ব্লগটা আর কতক্ষণ কন্টিনিউ করতে পারি। এখন আমি যাব হচ্ছে কি যে মেইনলি ক্লক টাওয়ার, এখানে চুল কাটতে হবে আমার। আমি চাইতেছি না চুলগুলো কাটতে, যেহেতু ফার্স্টবার বিদেশ থেকে মানে কি বাইরের দেশ থেকে এসে উমরা করতেছি, এটা অবশ্যই কাটতে হবে, না হলে গুনাহ হবে। দেখছো আমি কাটে ফেলতেছি, না হলে কাটতাম না, বলছে কেটে ফেলতে, না হলে কাটতাম না আমি। গাইস আমার চুল এখন অলরেডি ফেলতে যাচ্ছি, সেলুনের এখানে অলরেডি চলে আসছি। তো আমি চাইতেছি না চুলগুলো ফেলতে, ঠেকায় পরে ফেলে দিতে হচ্ছে অলরেডি। সো গাইস যেটা হবে ভালো হবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
গাইস ফাইনালি চুল কেটে ফেলতেছি মানে আমি চুল ধরে মানে কি চান্দি টাকলা হচ্ছি না আজকে থেকে প্রায় 5-6 বছর মতন হয়ে যাচ্ছে, 5-6 বছর না 3-4 বছর হবে আর কি। তো লস প্রজেক্ট, খুব খারাপ লাগতো চুলগুলোর জন্য, কি বিশ্রী লাগছে দেখো না আমাকে সো গাইস দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি। সো গাইস নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ফার্স্ট ক্লাস পর্যন্ত যারা ছিলেন, যারা থাকবেন তাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই ফার্স্ট ক্লাস পর্যন্ত থাকার চেষ্টা করবেন। অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো আমার সাথে থাকবেন। সো ডোন্ট ফরগেট টু স্ম্যাশ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ইটস মাস্ট বি।